নমস্কার। CNN24 এর শান্ত সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের বিশেষ সংবাদ, কাঠিগড়া বিধানসভা আসনে নির্বাচনী উত্তাপ বাড়ছে, মুখ্যমন্ত্রী সফরের প্রস্তুতি সভা অনুষ্ঠিত। পাপন দেব আসল বিজেপি, এমনই অভিযোগ উত্থাপন করে ক্ষোভ প্রকাশ করল কাঠিগড়া ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি। টিটিএ এডিসি নির্বাচনে খোয়াই ও ধলাই জেলার প্রস্তুতি খতিয়ে দেখতে ডিজিপি অনুরাগ ধ্যানকর এর গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক খোয়াইতে। কাঠিগড়ার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার লক্ষ্যকে সামনে রেখে আশীর্বাদ রূপী ভোট চাইলেন কমলাক্ষ। বরাক বার্তার উদ্যোগে আন্তঃবরাক মহিলা ক্রিকেট টুর্নামেন্ট শুরু। এবারে সংবাদ বিস্তারিত। কাছাড় জেলার কাঠিগড়া বিধানসভা আসনে নির্বাচনী উত্তাপ ক্রমশ বাড়ছে। বিজেপি প্রার্থী কমলাক্ষ দেপুর কায়েসদের সমর্থনে প্রচারে অংশ নিতে শুক্রবার কাঠিগড়ায় আসছেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বৃহস্পতিবার কাঠিগড়ার হিলারা ব্লক সংলগ্ন ফুটবল মাঠে আয়োজিত প্রস্তুতি সভায় কাঠিগড়া কালাইন ও বোধপুর মণ্ডলের সভাপতি সহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন। সবাই বিজেপি প্রার্থী কমলাক্ষ দেপুর কায়েস এবং সাংসদ কৃপানাথ মালহা মুখ্যমন্ত্রী নির্বাচনী সভাকে সফল করে তুলতে কাঠিগড়ার সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান। জানা গেছে, শুক্রবার সকাল 11:30 নাগাদ হিলারা ফুটবল মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই সভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই এলাকায় ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। এই অঞ্চলের কাঠিগড়া অঞ্চলের জনসাধারণকে আমি অনুরোধ করছি, কালকের প্রোগ্রামে সবাই আসবেন। হয়তোবা অনেককে আমরা ডিরেক্টলি নিমন্ত্রণ করেছি, অনেককে করতে পারিনি, কিন্তু কাঠিগড়াবাসী হিসেবে এজ এ হোল সবাইকে বলছি, কালকের এই প্রোগ্রামে আসুন এবং আমাদের সবাইকে সাফল্যমণ্ডিত করুন, সেটাই কামনা করছি। তৃণমূল কংগ্রেস কেন সংখ্যালঘু সম্প্রদায় থেকে প্রার্থী দিয়েছে কাঠিগড়ায়? কংগ্রেসের সাধারণ সম্পাদক পাপন দেবের এমন মন্তব্যকে ঘিরে কাঠিগড়ায় শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। এর জবাবে আজ সাংবাদিক সম্মেলন করে ক্ষোভ উগরে দেন কাঠিগড়া ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির নেতা কর্মীরা। সাংবাদিক সম্মেলনে ব্লক সভাপতি ইকবাল আলম বরভুইয়া বলেন, আমি আজকে আমার কর্মী সভা ডেকে আজকে এখানে আমার ঘরে উপস্থিত হয়েছি। আমরা গতকালও একটা মিডিয়া যুগে আমরা একটা ভিডিও দেখতে পেলাম জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পাপন দেব মহাশয়ের। তো উনি গতকালকে একটা প্রেস মিট দিয়েছেন, দেখতে পেলাম যে উনি নাকি বলেছেন আমাদের এখানে কাঠিগড়ায় তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী দিয়েছি আমরা, উনি নাকি বিজেপির বি টিম বলে আমাদেরকে আখ্যায়িত করেছেন। তো আমি একটা কথা বলতে চাই, তথ্য সহকারে বলতে চাই, বিগত লোকসভা নির্বাচনে আমরা ওনার ভিডিও আমাদের কাছে সংগৃহীত আছে, আমি আপনাদের তথ্য আকারে দেখাবো। উনি বিজেপির হয়ে কাজ করেছেন। উনি লোকসভা নির্বাচনে পরিমল শুক্লবৈদ্যকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তো সেই হিসাবে যে উনি বিজেপির হয়ে কাজ চালিয়ে যাচ্ছেন বিগত লোকসভা নির্বাচন থেকে, এবং ওনার যে ফ্যামিলির মানুষরা সবাই বিজেপির কর্মী, এবং উনি একজন বিজেপির কর্মী হিসাবে আমাদের কাছে ধরা পড়েছে। তো আজকে কথাটা হচ্ছে, আমাদের কাঠিগড়ার সাধারণ মানুষকে উনি ভুল বুঝিয়ে বিপদে পরিচালিত করিতেছেন। দ্বিতীয়ত হচ্ছে, আমাদের কাঠিগড়ায় উনি বর্তমানে কংগ্রেস দল ওনাকে ইনচার্জ হিসাবে বানিয়ে পাঠিয়েছে। উনি আমাদের ওখানে এসে নানাভাবে কুমন্তব্য করেছেন। সংখ্যালঘু থেকে কেন তৃণমূলকে টিকিট দেওয়া হয়েছে এটা প্রশ্ন তুলেছেন উনি। আজকে সংখ্যালঘুর ভোটারের কোনো মূল্য নেই নাকি, আমি ওনাকে প্রশ্ন করতে চাই। সংখ্যালঘুর ভোট দিয়ে ভারতবর্ষে কংগ্রেস অবস্থানে ছিল। আজকে এই আসামে বিগত লোকসভা নির্বাচনে আপনারা দেখেছেন সংখ্যালঘু মানুষরাই কংগ্রেসকে ভোট দেয়। তো আজকে উনি বলেছেন যে কাঠিগড়া তৃণমূল কংগ্রেসে কেন সংখ্যালঘু মানুষকে টিকিট দেওয়া হয়। এটা সাংঘাতিক আশ্চর্যের বিষয়। তাই আমরা দুঃখিত, এবং ওনাকে আমরা প্রত্যুত্তর দিতে আমাদের কাছে তথ্য প্রমাণ সহকারে উনি যে বিগত দিনে মিডিয়ায় বলেছিলেন যে বিজেপিকে ভোট দেওয়ার জন্য, আপনি তার তথ্য আপনাদেরকে দেখালাম।
ভোটটা আপনারা নষ্ট করবেন না। আপনারা বুঝে বিবেচনা করে কাকে ভোট দিলে ভালো হবে আপনারা ভোটটা দিন, ভোট নষ্ট করবেন না আপনারা, এটাই আমার অ্যাপিল আপনাদের। টিটিএ এডিসি নির্বাচনের মুহূর্তে গোটা রাজ্যে রাজনৈতিক সংঘর্ষ লেগেই আছে, কিন্তু তা প্রতিহত করতে ব্যর্থ পুলিশ প্রশাসন। কেন্দ্রীয় বাহিনীর জন্য অনুমতি চেয়ে চিঠি লিখলেও মিলেনি অনুমতি, বললেন ত্রিপুরা পুলিশের মহানির্দেশক ডিজিপি অনুরাগ ধ্যানকর। ত্রিপুরায় পর্যাপ্ত পরিমাণে পুলিশ ও টিএসআর রয়েছে, তাই শান্তিপূর্ণভাবেই নির্বাচন সম্পন্ন হবে বলে আশ্বস্ত করলেন ডিজিপি। আসন্ন টিটিএ এডিসি সাধারণ নির্বাচন 2026-কে কেন্দ্র করে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে আজ এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে মিলিত হলেন ত্রিপুরা পুলিশের মহানির্দেশক ডিজিপি অনুরাগ ধ্যানকর। सभी को मालूम है 12 अप्रैल को टीटीए एडीसी के लिए इलेक्शन होना है और उसके लिए हमने संपूर्ण तौर पे व्यवस्था की है, कानून व्यवस्था बनाए रखने की। और इसी क्रम में आज मैं यहाँ पर आया हूँ। यहाँ पर दोनों डिस्ट्रिक्ट जो एडजॉइनिंग डिस्ट्रिक्ट हैं, खोवाई और धलाई, दोनों के एसपी साहब मौजूद हैं। साथ में जो टीएसआर बटालियन है यहाँ पर डिप्लॉयड, उनके कमांडेंट साहिबान आईजीपी टीएसआर भी यहाँ पर मौजूद हैं, साथ में एसडीपीओस मौजूद हैं। तो हम सभी जो यहाँ पर व्यवस्था है, हमारी पुलिस की व्यवस्था है, उसका रिव्यू करेंगे और साथ ही साथ फर्दर क्या एक्शन लेना है जिससे कि ये संपूर्ण जो लॉ एंड ऑर्डर सिचुएशन है वो दोनों डिस्ट्रिक्ट्स में पीसफुल रहे, बिफोर इलेक्शन, ड्यूरिंग इलेक्शन एंड पोस्ट पोल ऑल्सो। तो उसके लिए आज हम यहाँ पर डिटेल में डिस्कशन करेंगे। हमने दोनों डिस्ट्रिक्ट्स को सफिशिएंट फोर्स प्रोवाइड किए हैं, ऑफिसर्स प्रोवाइड किए हैं। रेगुलरली मैं रिव्यू कर रहा हूँ सिचुएशन को, लेकिन आज हम यहाँ पर ग्राउंड में आके ग्राउंड पे जो किस तरह से हमारी मशीनरी काम कर रही है उसको देखेंगे और अगर फर्दर कोई एक्शन लेना होगा वो एक्शन लेंगे, जिससे कि जो ये टीटीए एडीसी का जो इलेक्शन है वो पीसफुल हो और जो प्री पोल पीरियड है जिसमें कि विभिन्न कैंडिडेट्स वो अपना चुनाव प्रचार करेंगे, विभिन्न पॉलिटिकल पार्टीज़ के लीडर्स यहाँ पर आएंगे, उनके लिए बगैर किसी बाधा के वो अपना प्रचार कर सकें और ये इलेक्शन पीसफुली हो, इसके लिए हम यहाँ पर आज रिव्यू कर रहे हैं और फर्दर जो भी एक्शन है उसको हम लेंगे। हाँ, हमने कोशिश की थी सेंट्रल आर्म पुलिस फोर्सेस को लेने के लिए, लेकिन हमें वो मिल नहीं पाई केंद्र से। हमारे पास सफिशिएंट फोर्स है और हम निश्चित तौर पर इस इलेक्शन को पीसफुल कराएंगे, क्योंकि फोर्स की कोई कमी नहीं है, ऑफिसर्स की कोई कमी नहीं है और जो नेसेसरी एक्शन लेना है, प्रिवेंटिव एक्शन जो प्री पोल पीरियड में जो एंटी सोशल एलिमेंट्स हैं उनके अगेंस्ट जो एक्शन लेना है वो हम ले रहे हैं और दोनों डिस्ट्रिक्ट्स की पुलिस काफ़ी अच्छा कार्य कर रही है। तो हमें विश्वास है कि ये इलेक्शन पूर्ण तौर पे पीसफुल होगा, क्योंकि हमारे पास फोर्स की कोई कमी नहीं है। কাঠিগোড়া নিয়ে গর্ব করার কিছুই নেই, বলা যায় শূন্যের কোঠায় কাঠিগোড়া। কাঠিগোড়াকে সমজেলায় রূপান্তরিত করা, কালাইনকে শহরে রূপান্তরিত করা, 5 গ্রাম কাগজকল আজ ধ্বংস। 5 গ্রামকে ইন্ডাস্ট্রিয়াল হাবে রূপান্তরিত করার প্রয়োজনীয়তা রয়েছে, তাই আসামে 3বারের মতো বিজেপি ক্ষমতায় আসছে এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে এসব প্রয়োজনীয়তার নিরিখে কাঠিগোড়ার জনগণের কাছে আশীর্বাদরূপী ভোট চাইলেন উত্তর শ্রীভূমির 3বারের বিধায়ক তথা কাঠিগোড়ার বিধানসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী কমলাক্ষ দেপুর কায়স্থ। বৃহস্পতিবার হিলারা খেলার মাঠে আয়োজিত মুখ্যমন্ত্রী সভাস্থলে আয়োজিত সাংবাদিক সম্মেলন ডেকে করজোড়ে ভোট চাওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী শুক্রবারের সভায় উপস্থিত থাকার আমন্ত্রণ জানান কমলাক্ষ। উপস্থিত ছিলেন সাংসদ কৃপানাথ মালা, 4 মণ্ডল সভাপতি সহ দলীয় বরিষ্ঠ কর্মকর্তারা। যে আমাদের কাঠিগোড়াবাসী অনেক প্রত্যাশা, আমাদের অনেক চাওয়া পাওয়া, বিগত দিন অনেক কিছু জিনিস হয়নি। এবার যেহেতু আমাদের আবার তৃতীয়বারের মতো আমাদের সরকার হচ্ছে এবং সেই সরকারে আমরা চাই আমাদের প্রত্যাশা, আমাদের চাওয়া পাওয়া, আমাদের যেগুলো অসম্পূর্ণ যেগুলো জিনিস আছে সেগুলো যাতে বাস্তবে রূপ দেয়। এই মুখ্যমন্ত্রীর সভাকে সাফল্যমণ্ডিত করে
সুন্দরভাবে এই সভাটা যাতে অনুষ্ঠিত হয়, তার জন্য মানুষ কীভাবে আসবেন, কীভাবে হবে এবং সেগুলো পর্যালোচনা করার জন্য আমাদের দলীয় নেতৃত্ব এবং আমাদের মণ্ডল সভাপতিরা আমরা এখানে উপস্থিত হয়েছি। কারণ দেখা যায় যদি তাহলে কাঠিগোড়াতে গর্ব করার মতো কোনো জিনিস নেই। ইভেন দেখা যায় যদি আমাদের সমজেলা নেই, ভালো একটা বদরপুর এখন নতুন করে ঢুকলো, কালাইনকে মিউনিসিপ্যালিটি করা হয়নি, আমাদের 5 গ্রাম পেপার মিল, সেই পেপার মিলেরও এখন প্রায় ধ্বংস হয়ে গেছে, সেটাকে রিভাইভ করা, ইন্ডাস্ট্রিয়াল হাবে রূপান্তরিত করা, এছাড়াও কাজ আছে যেগুলো কাজ করলে অন্তত কাঠিগোড়া সমষ্টিকে নতুনভাবে আমরা সাজাতে পারবো। আমি বিশ্বাস করি মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু আবার মুখ্যমন্ত্রী হবেন, আমাদের অনেক চাওয়া পাওয়া, আমাদের অনেক প্রত্যাশা, এই জিনিসগুলো নিয়ে যাতে আমরা এগোতে পারি। তার জন্য মেন উদ্দেশ্য হচ্ছে কি যে আমাদের সভাকে সাফল্যমণ্ডিত করা। কারণ সভাকে যখন সাফল্যমণ্ডিত করব, তার সঙ্গে সঙ্গে আমাদের মানুষের যে চাওয়া পাওয়া, যা মানুষের যে আবেগ, সেই সভার মাধ্যমে যাতে আমরা বুঝে দিতে পারি, তার জন্য আমরা এখানে সবাই বসেছি। শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দানে হিন্দি ও বাংলা সংবাদ মাধ্যম বরাক বার্তার উদ্যোগে গতকাল উপত্যকায় প্রথমবারের মতো আন্তঃবরাক মহিলা ক্রিকেট খেলা আয়োজিত হয়েছে। খেলা শুরু হওয়ার পূর্বে আমন্ত্রিত অতিথিদের নিয়ে উদ্বোধনী অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএস এর সভাপতি শিবব্রত দত্ত, ডিএস এর প্রাক্তন সভাপতি বাবুল হোর, সচিব দেবাশিস সোম, রাজকুমার পাল, সুধাংশু দাস প্রমুখ। প্রথমে অনুষ্ঠানের অতিথিদের উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। পরে এই খেলার বিষয়ে ডিএস এর সভাপতি শিবব্রত দত্ত বক্তব্য রাখেন। বক্তব্যের পরই অতিথিরা উভয় দলের খেলোয়াড়দের পরিচিত হন। এই খেলাতে মোট 6টি মহিলা দল অংশ নিয়েছে। প্রথম খেলাটি শিলচর ডিএস এর একাডেমির সিনিয়র মহিলা দলের সাথে নিজেদের জুনিয়র মহিলা দলের খেলা হয়। আজকে যে মহিলাদের এইটা 6 দলীয় ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছে বরাক বার্তার কর্ণধার সঞ্জীব সিং মহাশয়, আমি ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই কারণে আমি অনেক দিন থেকেই এই কথাগুলো বলে আসছিলাম। আমাদের ক্রিকেট একাডেমি রয়েছে, একাডেমিতে মেয়েদেরও বিভাগ রয়েছে, কিন্তু সংখ্যা অনেক কম। আমি বারবার এই মেয়েদেরকেই বলতাম যে তোমরা আরও মেয়েদেরকে নিয়ে আসো, কারণ অনেক মেয়েরা যদি প্র্যাকটিস করে তাহলে তার মধ্যে থেকে আমরা একটা লিগ বা টুর্নামেন্ট আয়োজন করতে পারবো। কিন্তু আজকের দিনেও আমি কিন্তু একটা মেয়েদের ক্রিকেট লিগ বা টুর্নামেন্ট আয়োজন করতে পারিনি। এটা আমার কাছে দুঃখের ব্যাপার। আজকে যে 6 দলীয় টুর্নামেন্ট বরাক ভ্যালি ভিত্তিক বিভিন্ন জায়গা থেকে, করিমগঞ্জ, হাইলাকান্দি, কালাইন থেকে, লক্ষ্মীপুর থেকে টিম আসবে, এই অর্গানাইজ করাটা কিন্তু খুব কঠিন কাজ। এটা সঞ্জীব সিং করছে। আমি মনে করি জেলা ক্রীড়া সংস্থা যে কাজ করার কথা, সঞ্জীব সিং বরাক বার্তার হয়ে সেই কাজটাই করছে। কারণ আমাদের আসল উদ্দেশ্যটা কি? খেলোয়াড় তৈরি করা। সে যেই করুক, আমরা করি বা যে কোনো অ্যাফিলিয়েটেড ক্লাব করুক, বা আজকে যেমন বরাক বার্তা করেছে মিডিয়া হাউস। বরাক বার্তাকে আমরা জানি যে সংবাদ পরিবেশন করে, ওরা ডিজিটাল মিডিয়া আছে, ওদের এইসব কাজ করে। কিন্তু খেলাধুলার জন্য যে ওর যে এত আগ্রহ এবং মহিলাদেরকে নিয়ে যে এই যে টুর্নামেন্টের আয়োজন, সত্যি তোমাদেরকে এই প্ল্যাটফর্মটা তৈরি করে দেওয়ার জন্য সঞ্জীব সিংয়ের জন্য একটা হাততালি চাই। কারণ কি, এই যে মেয়েরা, তোমাদের কিন্তু এটা একটা বিরাট প্ল্যাটফর্ম। এইখানে তোমরা প্রদর্শন করতে পারবে। বিভিন্ন অন্য জেলা থেকে কিন্তু ক্রিকেটাররা আসছে মেয়েদের, এবং তোমাদের যদি ভালো প্রদর্শন হয় তাহলে তোমাদের মধ্যে থেকে আমরা জেলা দল তৈরি করব। তোমাদের জেলা দলে সুযোগ পাওয়ার একটা বিশেষ সুযোগ করে দিয়েছে। আজকে বিস্তারিত সংবাদ এখানে সমাপ্ত হলো। ধন্যবাদ।